ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি আরও একটি স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে বিভিন্ন বিখ্যাত পত্রপত্রিকা, তাদের প্রতিষ্ঠাকাল এবং তাদের সম্পাদক। তোমরা অবশ্যই টপিকটা থেকে বুঝতে পেরেছো যে এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, আসে একটা দুটো প্রশ্ন এসেই থাকে যে কোনো চাকরির পরীক্ষাতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল গ্যাজেট। এই বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম ইংরেজি পত্রিকা। বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম ইংরেজি পত্রিকা। 1780 সালে এই পত্রিকাটি প্রতিষ্ঠা পায় জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি ছিলেন এই বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক। তারপর তোমরা দেখতে পাচ্ছ সমাচার দর্পণ, প্রথম বাংলা পত্রিকা সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ প্রতিষ্ঠাকাল হচ্ছে 1818 এবং এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সমাচার দর্পণের সম্পাদক। তারপর তোমরা দেখতে পাচ্ছ দিগদর্শন সেই 1818 সালেই মার্সম্যানই এর সম্পাদক ছিলেন। তাহলে সমাচার দর্পণ এবং দিগদর্শন দুটোরই সম্পাদক ছিলেন কে? মার্সম্যান। তারপর তোমরা দেখতে পাচ্ছ সংবাদ কৌমুদী। এই সংবাদ কৌমুদী 1821 সালে রাজা রামমোহন রায়ের সম্পাদনে বের হয়। তাহলে সংবাদ কৌমুদী 1821 সালে রাজা রামমোহন রায়, সংবাদ কৌমুদী 1821 সাল। তারপর দেখতে পাচ্ছ তোমরা সংবাদ প্রভাকর। এইটা বিশেষ পরীক্ষাতে এসেছিল। সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় বের হয়। তাহলে সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় বের হয়। তত্ত্ববোধনী, খুব ইম্পর্টেন্ট তত্ত্ববোধনী পত্রিকা। তত্ত্ববোধনী পত্রিকা 1843 সালের এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তাহলে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। দ্য বেঙ্গলি, খুব ইম্পর্টেন্ট, দ্য বেঙ্গলি খুব ইম্পর্টেন্ট, এর সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্য বেঙ্গলি সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর আমাদের কাছে অমৃতবাজার, খুব আসে পরীক্ষাতে অমৃতবাজার, অনেকবার এসছে, বহুবার এসছে এটা পরীক্ষাতে অমৃতবাজারটা। এটার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। ঠিক আছে। সঞ্জীবনী, খুব ইম্পর্টেন্ট সঞ্জীবনী, বহুবার পরীক্ষায় এসছে সঞ্জীবনীটা। সঞ্জীবনী বহুবার পরীক্ষায় এসছে। এই সঞ্জীবনী সম্পাদক হচ্ছেন কৃষ্ণ কুমার মিত্র। যুগান্তর, এটাও ইম্পর্টেন্ট, যুগান্তরটা ইম্পর্টেন্ট। এই যুগান্তরের সম্পাদক হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে দি বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট, অমৃতবাজার শিশির কুমার ঘোষ খুব ইম্পর্টেন্ট, সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র খুব ইম্পর্টেন্ট, তত্ত্ববোধনী অক্ষয় কুমার দত্ত খুব ইম্পর্টেন্ট, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় এটাও ইম্পর্টেন্ট, দিগদর্শন সমাচার দর্পণ তো খুবই ইম্পর্টেন্ট। মার্সম্যানের দুটো খুবই ইম্পর্টেন্ট, সমাচার দর্পণ এবং দিগদর্শন। এবং বেঙ্গল গেজেটটাও খুব ইম্পর্টেন্ট, জেমস অগাস্টাস হিকি। এখানে যেগুলো দিয়েছে খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি একটা নিয়ে আসবো, এটা যেটা গান্ধীজিদের থাকবে, তোমার আরো যারা বড় বড় ভারতের যারা নেতা ছিল কংগ্রেসে তাদের যেগুলো থাকবে সেগুলো আমি নিয়ে আসার পরে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।